সরকারের বিভিন্ন জায়গায় যে পরিমাণ দুর্নীতি হচ্ছে, ওই দুর্নীতির টাকা যদি ঢাকা মেডিকেলে দেওয়া হতো, সঠিক মান উন্নয়ন হতো, বাংলাদেশের চিকিৎসা খাতে কোনো সংকট থাকতো না। বাংলাদেশের যে স্বাস্থ্য খাতের ইন্ডাস্ট্রি, এটা ভারতে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। হসপিটালের যিনি ডিরেক্টর, আমরা এখন প্রিন্সিপালের কাছে যাব। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন যে জায়গায় কেন্দ্রগুলো রয়েছে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের বায়াসনেস হচ্ছে, অর্থাৎ প্রতিষ্ঠানগুলো এক দলের পক্ষে কাজ করা শুরু করেছে। এজন্য আমরা প্রতিষ্ঠানগুলো ভিজিট করা শুরু করেছি। আমরা ঢাকা মেডিকেলের ডিরেক্টরের সাথে কথা বলেছি, ঢাকা মেডিকেলকে আমরা নতুনভাবে মানুষের সামনে হাজির করব। উনি বলেছে ওনারা স্বাস্থ্যসেবা দিতে চান, কিন্তু সরকার থেকে ওই ধরনের সাপোর্ট পাচ্ছেন না, অর্থাৎ যে বেড সংকট রয়েছে, জনবল সংকট রয়েছে। এজন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, ঢাকা মেডিকেলের দিকে আপনারা দয়া করে একটু তাকান। মানুষ স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে ডিস্যাটিসফ্যাকশনে রয়েছে, তারা চিকিৎসা পাচ্ছে না। এজন্য সরকারকে বলবো আপনারা একটু বেশি করে অর্থ ছাড় দিবেন, এবং সরকারের বিভিন্ন জায়গায় যে পরিমাণ দুর্নীতি হচ্ছে, ওই দুর্নীতির টাকা যদি ঢাকা মেডিকেলে দেওয়া হতো, সঠিক মান উন্নয়ন হতো, বাংলাদেশের চিকিৎসা খাতে কোনো সংকট থাকতো না। আমরা একটু পরে ঢাকা মেডিকেলের প্রিন্সিপালের সাথে বসবো। এখানে একটা কেন্দ্র রয়েছে, এটা ইম্পর্টেন্ট কেন্দ্র এখানে। সো যাতে এখানে কোনো ভোট ট্রিগিং না হয়, ইলেকশন ইঞ্জিনিয়ারিং না হয়, এবং যাতে প্রিন্সিপাল স্যার যিনি আছেন উনি যাতে নিউট্রাল থাকেন, অর্থাৎ বাংলাদেশের মানুষের প্রতি কমিটেড থাকেন, আমরা এই বিষয়ে ওনার সাথে কথা বলবো। ওনার সাথে কথা হয়েছে, সামনে উনি হলো দোকানগুলা উঠিয়ে দেয়, আবার দোকানগুলা বসে যায় এক দলের ছত্রছায়া। 2 নম্বর বিষয় হলো স্ট্রেচারে হলো বাণিজ্য হচ্ছে, অর্থাৎ স্ট্রেচার ধাক্কা দিতে 100 টাকা করে লাগে। বেড সংকট রয়েছে, কিন্তু সরকারের কাছে তারা বারবার প্রস্তাবনা দেওয়া সত্ত্বেও কোনো জনবল এবং অর্থ রিলিজ পাচ্ছে না তারা। তারপরে হলো এখানে যারা ডক্টরস এবং নার্স, আমরা এখনও দেখলাম যারা ডক্টরস নার্স তারা আন্দোলনরত রয়েছে, অর্থাৎ বাংলাদেশের ডক্টরস নার্সদের প্রতি সরকারের কোনো সুদৃষ্টি নাই। সবচেয়ে ব্রাইট স্টুডেন্ট যিনি, উনি কিন্তু ঢাকা মেডিকেলে পড়তে আসে, কিন্তু পড়াশোনা শেষ করার পরে তার চাকরি বাজারে যে অর্থ এবং চাকরি বাজারে যে ধরনের সমস্যা রয়েছে, এর কারণে বাংলাদেশের চিকিৎসা খাত ধসে পড়ছে। এবং আমরা মনে করি এটা শুধু বাংলাদেশের ভিতরে না, বাহিরের চক্র জড়িত। কারণ বাংলাদেশের যে স্বাস্থ্য খাতের ইন্ডাস্ট্রি, এটা ভারতে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, সেই কারণে এখানে সংকটটা সৃষ্টি করে রাখা হয়েছে। এই জন্য হলো ভারতীয় আধিপত্য থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা মনে করি আমাদের এই ইলেকশনে আমরা যখন জয়ী হবে, প্রথমে আমরা স্বাস্থ্য খাতে নজর দিব এবং স্বাস্থ্য খাতের উন্নয়ন ঘটাবো ইনশাআল্লাহ।